আমি তৈরি করব দিনের মিম্বার। সব জিনিসের মিম্বার হয়, অ্যাসেম্বলির মিম্বার, পার্লামেন্টের মিম্বার, প্রধানের মিম্বার, আর কত রকমের মিম্বার, এমনকি মাদ্রাসার মিম্বার। তাহলে রাসূলের মিম্বার কেন হবে না? দিনের মিম্বার কেন হবে না? শরীয়ত বিদতের মিম্বার। আমি প্রত্যেক জায়গাতে আলহামদুলিল্লাহ সেদিন থেকে কোরআনের মিম্বার শুরু করেছিলাম বানাইতে। এই কোরআন, যেই কোরআনের জন্য বন্ধুরা আমার আজ কোরআন পেয়েছি বলে এটা একটা নিয়ামত পেয়েছি, পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন যদি না পেতাম আজ অন্ধকার জীবনে আলো পেতাম না, জান্নাতের আশা পেতাম না, আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, গুনাহ বুঝতে পারতাম না, জাহান্নামে যেতাম। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি করেছে, আর আমরা আল্লাহকে চিনতে পেরেছি, কোরআনের হেদায়েত পেয়েছি, আল্লাহর রাহনুমাই পেয়েছি, যার কারণে আজ আমরা মুসলিম। আমার বন্ধুরা, তবে এই কোরআন এমনি আসেনি। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে জানেন আমরা কোরআনের জন্য কি করলাম, কতটুকু খেটেছি। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত কেড়ে নিয়েছে। এই কোরআন যখন আমার নবী প্রচার করতে শুরু করলেন, কষ্টে বুক ফেটে যাচ্ছে। মক্কার জালিমেরা এসে নবীকে প্রলোভন দিল, ও মুহাম্মদ, তুমি যদি চাও দাওলাত নিয়ে নাও, কোরআন প্রচার করা ছেড়ে দাও। তুমি বাদশা হতে চাও, বাদশা করে নিব। সুন্দর রমণী চাও, দিয়ে দিব, কিন্তু কোরআনের প্রচার করা ছেড়ে দাও। নবী আমার বলেছিলেন, এই মালের আমাকে লোভ দিস, শোন, এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে রেখে দিস, তবু কোরআন উম্মতের কাছে পৌঁছাইতে আমি রুকবো না। আমার নবী যখন মানলেন না, দাওলাত নিয়ে লাথি মেরে দিলেন। আমার নবীকে জানেন ওই জালিমেরা বাইকাট করে দিল, এঘরে করে দিল। সমাজ থেকে যদি কাউকে এঘরে করে দেওয়া যায় তার কষ্ট জানেন। কয়েকটা মুষ্টিমাই সাহাবীকে নিয়ে আমার নবী সইবে আবি তালিবে চলে গেলেন। আবি তালিবের ঘাঁটিতে ওইখানে ভিতরে পাহাড়ের মধ্যে প্রথম জ্বালিয়ে গেছিলেন অল্প কিছু খাবার। উটের উপরে কতটা জিনিস নিয়ে যাবেন, 2-1 মাস খেলেন, তারপরে খাবার নেই। খাবার আবু জাহাল রাস্তায় রাস্তায় দাঁড় করে দিয়েছে দুশ্মনকে, দরবার নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো জিনিস বিক্রি পর্যন্ত যাতে না যেতে হতে পারে, মুহাম্মাদের কাছে যাবে না। আমার বন্ধুরা, এমন হয়ে গেল অবস্থা, খিদার জ্বালাই মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেল। বাচ্চারা কা কা করে কাঁদে। বাচ্চাদের কান্না শুনে জালিমেরা তালি মারে, জালিমেরা তালি মারে। দিন প্রচার করবি, কত স্বপ্নে দিন প্রচার করবি, জালিমেরা তালি মারে। এমন হয়ে গেল কি খেয়ে জীবন বাঁচাবে? গাছের ছাল, গাছের পাত খেতে শুরু করলেন। আজ বাড়িতে শাক রান্না হয় আপনার আমার, একটু তেল লবণ কম হয়ে গেলে শাক খেতে পারি না। গাছের ছাল কি খাবার জিনিস মানুষের? গাছের পাত কি আর খেতে পারে? সুবহানাল্লাহ। এই গাছের ছাল আর পাত খাওয়ার পরে পায়খানাতে যায়, পায়খানা বের হওয়ার আগে চোখের জল বের হয়। এইরকম অবস্থাতে দিন কেটেছে। কোরআন উম্মতের কাছে, আপনার কাছে এত কষ্টের পরে কোরআন পৌঁছেছে। শুধু তাই নয়, এই কোরআনের জন্য বদরের যুদ্ধে 14 সাহাবী নিজের গর্দন দিয়েছে। এই কোরআনের জন্য ওহুদের প্রান্তে 70 সাহাবী নিজের গলা কাটিয়েছে। বন্ধুরা আমার নবী যদি নিজের মুখের দাঁত দিয়ে দিতে পারে, সাহাবায়ে কেরাম যদি গর্দন আগিয়ে দিতে পারে, আপনি আর আমি কি পারবো না? হাতের ময়ল একটু বাহির করে দিতে, 1000, 2000, 5000 টাকা দিতে, 5 টাকা 10 টাকা দিতে, আমি কাউকে বলবো না। শুধু আপনাকে যদি কথা লেগে থাকে, রাসূলের মহব্বত অন্তরে থাকে, সাহাবায়ে কেরামের জোশ যদি অন্তরে থাকে, মহব্বতের সাথে আপনারা আসুন। আর কোরআনের জন্য আমি 1000 টাকা করে, আমি আজকে দেখব কতটি লোক কোরআনের জন্য দাঁড়াতে চাই। আমি 60,000 মানুষ করেছি, মিম্বার হয়েছে 1000 টাকা দিয়ে, যে আমরা কোরআনের জন্য প্রস্তুত আছি, দরকার পড়লে জীবন দেব। আজকে এই জায়গাতে দেখব আমার কতটি লোক দাঁড়ান। একবার আসেন মহব্বতের সাথে, 1 পারা করে বারকাতান বাড়িতে নিয়ে যান, আমি আপনার জন্য দোয়া করব। 1000 করে 30টা লোক দাঁড়ান,
যে আমি লিব মিম্বার হব, আমি হব প্রথম মিম্বার, প্রথম পাড়া আমাকে দেন, আমার টাকায় একটা গরিব মেয়ে পড়ে বা এখান থেকে যাবে, আমি যতদিন বাঁচবে পড়বে তেলাওয়াত করবে, আমি যেন তার অংশীদার হয়ে থাকি নেকিতে। আপনি আমার জন্য দোয়া করে দেন। আমি একটা গরিব মেয়েকে পড়াবার জন্য দিলাম 1000 টাকা।